আমরা রাজপথ থেকে যেটা দেখতে পাই সেটা আপনারা দায়িত্বশীল জায়গা থেকে দেখতে পাচ্ছেন না, এটা তো খুবই দুর্ভাগ্য। আমরা বারবার বলে যাচ্ছি প্রত্যেকটা জায়গায় ভারতের ইন্ধন আছে এবং ভারতের গোয়েন্দাগিরি বাংলাদেশের এমন কোন পর্যায় নেই যেখানে অবস্থান করছে না। আপনাদের এসপিওনাজ সম্পর্কে বুঝতে হবে, আপনাদের জানতে হবে কিভাবে একটি রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা আর একটি রাষ্ট্রকে গিলে খেয়ে ফেলে। আপনারা সিকিম থেকে শিক্ষা নেননি, যদিও মোদি মনে করছে যে লেন্দুপ দর্জির মতো শেখ হাসিনাকে রাষ্ট্রে রেখে বাংলাদেশকে আবার তাদের করদ রাষ্ট্রে পরিণত করতে চাইবে, এবং এখনো যদিও গোয়েন্দা সংস্থাগুলো তৎপর আছে এবং ভারত বাংলাদেশের প্রত্যেকটা কাজে হস্তক্ষেপ করছে, সেই অবৈধ হস্তক্ষেপের যে হাত সেটাকে ভেঙে দিতে হবে। এই সরকারের উপদেষ্টা মণ্ডলীতে যারা আছে তারা এই বিপ্লবের পরে ওখানে বসেছে। আপনারা আপনাদের দায়িত্বশীল জায়গায় আপনাদের আত্ম উপলব্ধি থাকতে হবে যে আপনারা এখানে যোগ্য ছিলেন কিনা। আপনারা যদি মনে করেন যে আপনারা অযোগ্য হয়ে এখানে দাঁড়িয়ে আবার নতুন করে সাধারণ জনতা কিনে খেলবেন এবং ভারতের দাবেদারি প্রতিষ্ঠার জন্য আবার সুযোগ দিবেন, তাহলে বাংলাদেশে বিপ্লবী জনতা আপনাদের সেই অবৈধ হস্তক্ষেপকে ভেঙে দেবে। আমি বিশ্বাস করি মানুষ এখন আগে থেকে অনেক বেশি সচেতন। কোন রাজনৈতিক দলের ধামাধরা বা তাদের অপসিদ্ধান্তকে তারা এখন সমর্থন করবে না। তাই রাষ্ট্র এবং জনতার খাতিরে দেশের উন্নয়নের জন্য আপনাদের সচেতন ভাবে কাজ করতে হবে, কথা বলতে হবে এবং যোগ্য নেতৃত্বকে সমর্থন দিতে হবে। ভারতের বিরুদ্ধে যে সংগ্রাম, এই সংগ্রাম রাষ্ট্রের জন্যই, বাংলাদেশের জন্য। এখানে ভারতের জনতা না, আমরা দিল্লির বিরুদ্ধেই কথা বলছি এবং সেই কথা জারি রাখবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আবার কোনো দুর্ঘটনা ঘটবে। আপনারা দেখেছেন যেদিন সচিবালয়ে আগুন লেগেছে সেদিন একজন ফায়ার সার্ভিসের কর্মী মারা গিয়েছে। সেখান থেকে কি বোঝা যায় না যে এই প্রশাসনকে দিয়ে আমরা যেই নির্ভর হয়ে আছি, এই প্রশাসনের আসলে ওইরকম সজাগ দৃষ্টি নাই। তাদের যেমন কেমন যেন একটা অবহেলা ভাব। এখনো মনে হচ্ছে যে তারা যে দিল্লির ছায়া, ডেলি স্টারের ছায়া, প্রথম আলোর ছায়া, সেই ছায়া থেকে যে তারা বের হয়ে আসতে পারতেছে না, সেটাই আমরা বারবার প্রমাণ পাচ্ছি। কিন্তু তারপরও আমরা গতকালকে দেখলাম যে অ্যাকশন শব্দটা, সেই অ্যাকশন শব্দ কি নামে অ্যাকশন শব্দ হবে নাকি কাজে অ্যাকশন শব্দ হবে? প্রিয় স্কলারকে বলতে চাই, আপনি আপনার মেধা দিয়ে যেমন একটি অর্থনৈতিক উন্নয়ন অবকাঠামো দাঁড় করানোর ক্ষমতা রাখেন, তেমনি আপনি বলবো যে একটি বিপ্লবী সরকার তৈরি করার জন্য যেভাবে একটি বিপ্লবী সরকার তৈরি করতে হয় সেই মেধা প্রকাশ করুন। আমরা জনগণ, আমরা আজ আবারও একত্রিত হয়েছি। আমরা সব সময় একত্রিত থাকব এবং আমরা সব সময় চিন্তা করব যে আমরা পণ্য বয়কটের মাধ্যমে আমাদের যে কর্মসূচি, সেই কর্মসূচিকে আমরা পূর্ণরূপে বাস্তবায়িত করার চেষ্টা করব। ধন্যবাদ।